একদিনের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে গিয়েছিল ভারত। টি-20 বিশ্বকাপে সেই দলকে হারিয়ে ফাইনালে উঠলেন রোহিত শর্মারা। যেভাবে সোমবার ট্রেভিস হেড ব্যাট করতে শুরু করছিলেন তাতে 7 মাস আগের স্মৃতি ফিরে এসেছিল ভারতীয় সমর্থকদের মনে। জাসপ্রীত বুমরা শেষ পর্যন্ত হতাশ করেনি দলকে, সেমিফাইনালে তুলেই ছাড়লেন তারা। ভারত জিতল 24 রানে। সেন্ট লুসিয়াস এবারে টি-20 বিশ্বকাপে যে অধিনায়ক টস জিতেছেন তিনি বল করার সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার সেটাই দেখা গেল, টস জিতে অস্ট্রেলিয়ার মিচেল মার্শ বল করার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু মার্শ ভাবেননি অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণকে নিয়ে এইভাবে ছেলেখেলা করবেন রোহিত শর্মা। ভারত অধিনায়ককে হিটম্যান বলা হয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনিও আরও একবার বোঝালেন তার সেই নামকরণের সার্থকতা। কখনো পুল, কখনো লং, অন্যের উপর দিয়ে, আবার কখনো কভারে রোহিত খেললেন অনায়াসে। মিচেল স্টার্কের এক ওভারে শুধু বাউন্ডারি মেরে 28 রান নেন ভারতের অধিনায়ক। ওই ওভারে ওঠে 29 রান। প্রথম ওভারে রোহিতের আউটের আবেদন করছেন অস্ট্রেলিয়াকে। ব্যাট লেগে বল মাটিতে ছুঁয়ে ফিল্ডারের হাতে যায়, ফলে রোহিতের উইকেট পাওয়া যায়। শেষ পর্যন্ত সেই উইকেট নেন স্টার্ক, কিন্তু ততক্ষণে 41 বলে 92 রান করে ফেলেছেন রোহিত। মাত্র 8 রানের জন্য 100 রান হাতছাড়া হয় তার। সোমবার রোহিত 19 বলে অর্ধশত রান করেন। মোট 8টি ছক্কা এবং 7টি চার মারেন। জস হ্যাজেলউড ছাড়াও কোনো বলারই রেয়াত করতে পারেননি তিনি। অস্ট্রেলিয়ার বাকি বলাররা যখন প্রতি ওভারে 10 রানের উপর রান দিচ্ছেন, তখন হ্যাজেলউড 4 ওভারে দিলেন মাত্র 14 রান। ব্যাটার তাকে ছক্কা মারতে পারেননি। তাতে যদিও ভারতের 205 রান তুলতে কোনো অসুবিধা হয়নি। একটা সময় মনে হচ্ছিল ভারত হয়তো 220 রান তুলে ফেলবে, কিন্তু রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদব আউট হতে রানের গতি কমে যায়। স্টার্কের বল রোহিতের ব্যাটে লেগে পায়ে লেগে উইকেট ভাঙে, আর সূর্যকুমার আউট হলেন হাফ স্ট্যাম্পের এক হাত বাইরে বল অযথা ব্যাট ছুঁয়ে। তিনি বলে 31 রান করা সূর্যকে ফিরতে হলো 220 রানের আশা শেষ করে যায়। হার্দিক পান্ডিয়া এবং শিবম ডুবের চেষ্টা করেছিলেন, কিন্তু তারা ক্রিজে থুতু হতে পারেনি, বেশ কিছু বল নষ্ট করেছেন। ফলে শেষ দিকে বড় শট খেলেও 205 রানে আটকে যায় ভারতের ইনিংস। অস্ট্রেলিয়াকে সরাসরি সেমিফাইনাল যোগ্যতা অর্জন করতে হলে ভারতের লক্ষ্য পার করতে 15.3 ওভারে, কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটারদের দেখে কখনো মনেই হলো না সেই হিসাব তার মাথায় রেখেছিলেন। অস্ট্রেলিয়ার ম্যাচটি জিততে চেয়েছিল, তাই শেষ পর্যন্ত খেলার চেষ্টা করলেন ট্রেভিস হেডরা। ভারতীয় বোলারদের মধ্যে সফলতম আশদীপ সিং 4 ওভারে 37 রান দিয়ে নিয়েছেন 3টি উইকেট। তবে প্রশংসা করতে হবে কুলদীপ যাদবের। তিনিও বল করতে আসার আগে অস্ট্রেলিয়ার ব্যাটাররা অনায়াসে শট খেলেছিলেন, দ্রুত রান করছিলেন, সেটা আটকে দেন কুলদীপ। বলে লাইন এবং লেন্থ বারবার বদলের ব্যাটারদের বোকা বানাচ্ছিলেন তিনি, তাতেই রানের গতি কমে যায়। গ্রিন ম্যাক্সওয়েল উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দেন কুলদীপ। বড় শট খেলতে গিয়ে এরপর উইকেট নেন একাধিক 80 ব্যাটার। ভারতের চিন্তা রয়ে গেল বিরাট কোহলিকে নিয়ে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান পেলেন না তিনি, 0 রানে আউট হয়ে যান বিরাট। কোনো ম্যাচেই সেভাবে রান করতে পারেননি তিনি। সেমিফাইনালে বিরাটের ব্যাট থেকে রান চাইবে দল। বড় ম্যাচে রান করতে জানেন, দল চাইবে সেমিফাইনালে রানে ফিরুক। সমস্যা হচ্ছে রবীন্দ্র জাদেজার বোলিং নিয়েও। তিনি এই ম্যাচে 1 ওভার 17 রান দিয়েছেন, এখনো পর্যন্ত বল হাতে সেভাবে নজর কাটতে পারেনি জাদেজা। রোহিত তাকে 1 ওভারের বেশি বল দেননি। সোমবার রাতে বেশি রান থাকায় সমস্যা নেই, সেমিফাইনালের আগে এই সমস্যা কাটিয়ে উঠতে পারবেন রোহিত।